এবার প্রত্যেক চাষি ভাইদের জন্য বিরাট বড় খুশির খবর, কারণ প্রত্যেকের মুখেই এবার হাসি ফুটবে। কারণ পিএম কিষাণ যোজনায় ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, প্রচুর কৃষকরা টাকা পেয়েছেন, যারা পাচ্ছেন না তারাও পাবেন। তবে এরই মাঝে আবারও একটা দারুণ কিন্তু খবর উঠে এসছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষা যারা যারা করছিলেন, কবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা আসবে, 3,000 টাকা আসবে, 2,000 টাকা আসবে, এবার তারাও কিন্তু তৈরি হয়ে যান। শীঘ্রই আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, কারণ টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে, স্ট্যাটাসে আপডেটও কিন্তু এসে গেছে, পরিবর্তন হয়েছে। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা যারা অপেক্ষা করছেন টাকার জন্য তারা আদেও টাকা পাবেন কিনা তাদেরকে কিন্তু চেক করে দেখে নিতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো যে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে আপডেট এসে গেছে বা পরিবর্তন হয়েছে স্ট্যাটাসে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো দেখলে আপনারাও কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাবেন কবে থেকে টাকা দেওয়া হতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে জানাবো। তো অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, আপনারা এইভাবে ফলো করুন, আপনারাও কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেটা দেখে নিতে পারবেন। তো প্রথমেই আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন কৃষক বন্ধু, আপনি ইংরেজিতেও লিখতে পারেন, সমস্যা নেই। লিখলে এইরকম ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু .wb.gov.in। আপনি এর উপরে ক্লিক করে দেবেন। যখন এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এইরকম ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবারে আপনারা যেটা করবেন একটু নিচের দিকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন নাঙ্গল দিয়ে হাল করছে চাষি বা কৃষক, তো এই যে অপশান নথিভুক্ত কৃষকের তথ্য, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই ছবির উপরে ক্লিক করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। এখানে যখনই ক্লিক করবেন এবার আপনাদের সামনে এই পেজ চলে আসবে। এখানে দেখুন, আপনাদেরকে একটু জুম করে দেখাই, না হলে বুঝতে পারবেন না। এই যে দেখুন কি লেখা রয়েছে, সিলেক্ট অপশান। তো এই যে ফাঁকা বাক্স রয়েছে বা বক্স রয়েছে, এর উপরে আপনি ক্লিক করবেন। এরপরে দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, যেটা দিয়ে আপনি সার্চ করতে চান সেটা সিলেক্ট করবেন। ধরুন ভোটার কার্ড দিয়ে করতে চান, ভোটার কার্ডটা সিলেক্ট করবেন, ভোটার কার্ডের নাম্বারটা এই বক্সে বসিয়ে দেবেন। এই যে আই অ্যাম নট এ রোবট দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনি টিক করে দেবেন। তারপরে এই সার্চে ক্লিক করবেন, করলেই কিন্তু আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটা সেটা ওপেন হয়ে যাবে। এবারে আমরা বিভিন্ন কৃষকদের অলরেডি স্ট্যাটাস চেক করেছি, তো তার মধ্যেই দু একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই যে স্ট্যাটাসে কী কী পরিবর্তন এসছে, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা টাকা আপনারা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এবার কৃষক বন্ধু প্রকল্পের একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য রাখুন। দেখুন এখানে যদি আপনি দেখেন এই কৃষক বন্ধুর একেডি আইডি নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, সঙ্গে জেলা এবং ব্লক সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানে। আমরা কিছু কিছু সেন্সিটিভ যে জায়গাগুলো রয়েছে সেগুলো হাইড করে দিয়েছি, কারণ কারো পার্সোনাল ডিটেলস তো এভাবে দেখানো উচিত নয়, আপনারা জানেন। আচ্ছা, এখানে গ্রাম পঞ্চায়েত, তারপরে গ্রামের নাম সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এবার যদি আপনি জমির পরিমাণটা দেখেন, এখানে দেখুন টোটাল ল্যান্ড ইন একর, তো একরে কিন্তু এনার যে জমির পরিমাণটা সেটা দেওয়া রয়েছে। এবারে মূল যে দেখার বিষয় যেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে স্ট্যাটাস। এই জায়গাটা যদি আপনি দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ এনার কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আর একটা বিষয়, এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নতুন আপডেট চলে এসছে। আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। তো এই রকম যদি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে এবং আপনার স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি কিন্তু আগামীতে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে বা যে কোনো জনসভা থেকে টাকা দেওয়ার ঘোষণা করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এক্ষেত্রে আপনি 5,000 টাকা পেতে পারেন, 2,000 টাকা পেতে পারেন, 3,000 টাকা, 2,500 টাকা, জমির পরিমাণ হিসাবে আপনি কিন্তু টাকা পেতে পারেন। আচ্ছা, আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই, দেখালে বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এবারে অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানেও কিন্তু কৃষকের সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আমরা কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোকে ব্লক করে রেখেছি বা হাইড করে রেখেছি। এবারে যদি আপনি টোটাল জমির পরিমাণ দেখেন, এনারও কিন্তু টোটাল জমির পরিমাণ একরে দেওয়া রয়েছে। আর এখানে যদি আপনি দেখেন স্ট্যাটাস, এখানেও কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আর এখানে যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখেন, এখানেও কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো এই কৃষকেরও কিন্তু আমরা স্ট্যাটাস দেখেছি। তো বুঝতে পারছেন, এই রকমটা থাকলে আপনি কিন্তু 100% নিশ্চিত হয়ে যান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়া শুরু করবে। তবে হ্যাঁ, কিছু কিছু কৃষকের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গায় এখানে কিন্তু কিছু হয়তো থাকবে না, শুধু ফাঁকা থাকবে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসছে ধীরে ধীরে, তো আপনাদেরও ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তে হয়তো ফাঁকা রয়েছে, পরবর্তীতে আবার এখানে এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশান দেখতে পাচ্ছেন, এখানে কি অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটা কিন্তু চলে আসতে পারে।
আর যখনই টাকা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই যে অ্যাকাউন্ট ভ্যালিডের জায়গা দেখতে পাচ্ছেন যেখানে, এখানে পরিবর্তন হয়ে যাবে আর ট্রানজ্যাকশন সাকসেস হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে গেছে, এইরকম আপডেট চলে আসবে। এবার যদি কোনো কৃষকের নাম বাদ যায় বা কোনো সমস্যা থাকে সেটা তো আলাদা বিষয়। তো মোটামুটি দেখতে পেলেন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যখনই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, খরিফ মরশুমের যে টাকাটা এই বছরের প্রথম কিস্তি যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু 29 জুলাই 2025 দেওয়া হয়েছিল। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয়, অর্থাৎ 6 মাস ছাড়া ছাড়া দেওয়া হয়। সেই অনুযায়ী যদি আমরা মোটামুটি হিসাব করি তাহলে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা নয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের দিকে আসবে, আর নয় জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা 4,000 টাকা করে পাওয়া যায়, আপনাদেরকে আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি। জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাতে পারেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে লিখতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা চেষ্টা করব আপনার সমাধান কিভাবে করা যায় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন তাহলে গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাবেন। আর হ্যাঁ, যারা আমাদের ফেসবুক পেজ OECSDR নিউজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ফলো করে নেবেন। ফেসবুকে সার্চ করলেও চলে আসবে, অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।